আজ তোমাদের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে লেকচার 2। দেখতেই পাচ্ছ টেন্স অ্যান্ড রাইট ফর্মস অফ ভার্বস। তো দুটো বিষয় একই সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার মানে এটা মেইনলি আজকের ক্লাস হবে টেন্সের উপরে। এটা আমাদের 2 নম্বরে রাখা হয়েছে কেন? কারণ এর আগে আমরা বেসিকের ক্লাস করেছি, ইংলিশ বেসিকের সাথে ওতপ্রোতভাবে রিলেটেড যে ব্যাপারটা সেটা হচ্ছে টেন্স। তো টেন্স রিলেটেড বিষয়গুলো থেকে অবশ্যই তুমি যে ইউনিটে পরীক্ষা দাও এটা থেকে প্রশ্ন থাকবেই। এবং এটা ধরো যে আমার রিমার্কেবল সাজেশনের একদমই 1 নম্বরে যে আমাদের লেকচারটা দেওয়া আছে বা দেওয়া থাকবে এবছরও, সেটা হচ্ছে আমাদের টেন্সের যে লেকচারটা সেটা। তো অবশ্যই এই লেকচারটা খুব গুরুত্ব সহকারে করতে হবে। তুমি বি ইউনিটে পরীক্ষা দাও, সি ইউনিটে পরীক্ষা দাও, যেখানে পরীক্ষা দাও অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ প্রশ্ন কমন পাবে। এবং এখানে কিছু বিষয় আছে আমরা ছোটোবেলা থেকে টেন্সটা পড়েছি যেভাবে গতানুগতিকভাবে, সেভাবে পড়বো না। আজকে দেখবা যে আমরা আসলে কিভাবে টেন্সটা আসলে আমাদের পড়া উচিত বা টেন্সটা আসলে কিভাবে আমরা পড়াশোনা করব সেই বিষয়টা। তো এখানে দি কার ব্রোক ডাউন, এটা কিন্তু 21-22 সেশনের প্রশ্ন, অর্থাৎ করোনার কোভিড-19 পরের সিজন। দ্য কার ব্রোক ডাউন, গাড়িটা নষ্ট হয়ে গেছিল এবং আমাদের একটা ট্যাক্সি নিতে হয়েছিল। খেয়াল করে দেখো, আরেকটা আমরা মজা দিই, ওই মজার টেকনিকটা দিয়ে সলভ করি। ব্রোক মানে পাস্ট টেন্সে আছে, ব্রেক ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ব্রোক। এখন পাস্ট টেন্সে থাকলে পরের অংশে অবশ্যই আমাদের কোন টেন্স হবে? পাস্ট টেন্সই হবে, প্রেজেন্ট টেন্স হবে না। এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার তিনটাই প্রেজেন্ট টেন্স, তিনটাই বাদ পাস্ট টেন্স একমাত্র বি নাম্বারে আছে। বি নাম্বারই কিন্তু পাস্ট টেন্স হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে এখানে এখন কি অর্থটা কি দিচ্ছে বোঝাচ্ছে? দি কার ব্রোক ডাউন, গাড়িটা নষ্ট হয়ে গেছিল, অ্যান্ড উই হ্যাড টু গেট এ ট্যাক্সি বা উই হ্যাড টু টেক এ ট্যাক্সি বা গেট এ ট্যাক্সি, আমাদের একটা ট্যাক্সি নিতে হয়েছিল, কোনো কিছু করতে হয়েছিল, মানে হ্যাড টু। যে আমাকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু ঢাকা ইউনিভার্সিটি ইয়েস্টারডে। আমাকে গতকাল 3টা ক্লাস নিতে হয়েছিল, আই হ্যাড টু টেক 3 ক্লাসেস ইয়েস্টারডে বা এরকম। ঠিক আছে, তাহলে এরকম অর্থ দিচ্ছে। এখন আমরা কিন্তু টেকনিক দিয়ে 3টা অপশন বাদ দিয়ে দিয়েছি, একটাই কারেক্ট অ্যান্সার থাকে বা আছে। ওয়েন দ্য গেস্ট অ্যারাইভড, ওই যে ওই প্রশ্নটা যে নীলা হাত পুড়িয়ে ফেলেছিল যখন সে রান্না করছিল, এখন এটা ওই টপিক থেকে এসেছে। তার আগে আমরা টেকনিক দিয়ে আমরা কয়েকটা অপশন কমাই। দেখো অ্যারাইভড মানে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এখন পাস্ট টেন্সে যেহেতু আছে, পরের অংশে অবশ্যই প্রেজেন্ট টেন্স হবে না। এখন ডি নাম্বার এবং বি নাম্বার সবার আগেই বাদ, কারণ এগুলো প্রেজেন্ট টেন্সে আছে। তখন অ্যান্সার হবে এ না হলে সি। এখন এই দুইটা কিন্তু মোটামুটি কনফিউজিং। অনেকেই ভাববে যে দে হ্যাড লাঞ্চ, তারা লাঞ্চ করেছিল, এরকমই তো বোঝাচ্ছে। এটাও তো হতে পারে, কিন্তু না। দেখো অতিথিরা এসেছিল যখন তারা লাঞ্চ করছিল, এরকম একটা বিষয় বোঝাচ্ছে। এখন তুমি ভেবে নেবা লাঞ্চ তো হঠাৎ করেই করে ফেলে না, লাঞ্চ তারা করছিল, অতিথিরা এসেছিল, এরকম একটা ব্যাপারকে বোঝাচ্ছে। আর দে হ্যাড লাঞ্চ, তখন এটাকে অর্থ করলে হয়ে যায় তাদের ছিল লাঞ্চ, তাদের লাঞ্চ ছিল নাকি লাঞ্চ করছিল। সো এখানে দে ওয়ার ইটিং লাঞ্চ বা দে ওয়ার ডুইং লাঞ্চ মানে হ্যাভিং লাঞ্চ বোঝাচ্ছে। ঠিক আছে, খাওয়া জাতীয় বিষয়ের ক্ষেত্রে এরকম ধরো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আমাদের ব্যবহার করা হয়। যে আই হ্যাভ কমপ্লিটেড মাই ডিনার, এটা না বলে বলা যাবে আই হ্যাভ হ্যাড মাই ডিনার। ঠিক আছে, সেইড মানে পাস্ট টেন্স, এরপরে পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স একটাই আছে, সেটা উড। শুড মানে মোডাল অক্সিলারি, এটা ফিউচার মূলত বোঝায় বা প্রেজেন্টও বোঝাতে পারে, এটা কোনো পাস্ট টেন্স বোঝায় না। আর উইল শ্যাল এগুলো তো ফিউচার টেন্স। তাহলে কারেক্ট অ্যান্সার হবে উড। 29তম বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন তুমি সলভ করতে পারছো। তারপরে দেখো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ওয়েন দ্য পুলিশ, ওই যে ওইটা যে পুলিশ যখন চোরকে দেখলো তখন সে পালালো, এটা আমরা এর আগেও 2বার দেখেছি, সলভ করেছি। হি থিংস, এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখো। থিংস মানে প্রেজেন্ট টেন্স, পরের অংশে আমাদের প্রেজেন্ট টেন্স হবে। এখন লিভিং শুধু নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কারেক্ট অ্যান্সার হবে না। আবার উইল থট সাংঘাতিক ভুল, উইল শ্যালের পরে বেস ফর্ম বসে, থট মানে তো V3, এটা কারেক্ট অ্যান্সার কখনোই হবে না। আবার ধরো যে থট এখানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সের পরে ইজ লেফট, প্রেজেন্ট টেন্স জীবনেও নেওয়া যাবে না, কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার। সেইড, সেইড মানে পাস্ট টেন্সে আছে, তাহলে এরপর অংশ অবশ্যই পাস্ট টেন্স হবে। অবশ্যই এখানে আমাদের পাস্ট টেন্স হিসেবে একটাই আছে, সেটা হচ্ছে উড গো, উড হচ্ছে পাস্ট টেন্স হিসেবে আছে। 18 নম্বর আই কুড নট ইভেন ইমাজিন, এই যে কুড মানে কিন্তু পাস্ট টেন্স, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। যেহেতু কুড এখানে আমাদের পাস্ট ফর্মে আছে, তাহলে এরপরে পাস্ট ফর্ম হবে, তাহলে উইল হবে না, ডিসিভ হবে না। ডিসিভ মানে প্রতারণা করা, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, 2টাই বাদ। আবার উইল মানে ফিউচার টেন্স, 3টাই বাদ। কারেক্ট অ্যান্সার হবে সি নাম্বারে, যে উড মানে পাস্ট টেন্সে আছে। তারপরে দেখো 19 নম্বর প্রশ্ন, উই হোপড দ্যাট, হোপড মানে পাস্ট টেন্স, তাহলে পরের অংশে পাস্ট টেন্স হবে, ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স হবে না। উইল বি ফিউচার টেন্স বাদ, ক্যান বি এটা প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে যে হতে পারে। আর লাইকলি এখানে কোনো প্রপার কোনো ভার্ব নেই, টু বি নন ফাইনাইট ভার্ব, তাহলে কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার, যে উড বি যেটা আছে সেটা। 20 নম্বর প্রশ্ন, হি ডিড নট নো, দেখো ডিড নট নো কিন্তু এটা এখানে মনোযোগ দাও, এই প্রশ্নটা সবাই। ডিড নট নো মানে কি জানতো না সে, যে ডিড নট পাস্ট টেন্স, এখন পরের অংশ পাস্ট টেন্স হওয়ার কথা, তাহলে মুভড হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু মুভড হবে না, এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের মুভস। কেন? এখন ধরো এটা কিন্তু ব্যতিক্রম। দেখো এখানে বিষয়টা হচ্ছে সূর্য যে পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরে বা মুভস করে, এটা কিন্তু আসলে চিরন্তন সত্য। এখন চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য এগুলো কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। এজন্য বিষয়টা বোঝাচ্ছে সে জানতো না যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
তাহলে এরকম একটা বিষয় বোঝাচ্ছে। এখন আগের অংশে পাস্ট টেন্স, পরের অংশ প্রেজেন্ট টেন্স হলো কেন? কারণ এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। এখন এই প্রশ্নটা আসলে কিন্তু অনেকেই ভুল করবে, যারা ভালোভাবে পড়েছে তারাও। এখন এই ব্যতিক্রমটা তোমাদেরকে এই জন্য বুঝিয়ে বললাম, এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, হাই টাইম থাকলে এরপরে V2 হবে। দেখো সি ইউনিটে 21-22 সেশনে এই যে এই প্রশ্নটা এসেছে। 24 সালে এসেছে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড দ্য প্রজেক্ট, আর 21-22 সেশনে এসেছে ইট ইজ হাই টাইম উই রিটার্নড হবে, তাহলে V2 হবে, উই রিটার্নড হোম।